ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারক, আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে আজকে আমরা কোরআনের এই মেলায় সমাবেত হওয়ার মতো তৌফিক যে রব্বে কারীম দান করেছেন, আমরা সবাই খুশি নাকি রাগ করছি? সবাই খুশি? খুশি তো নাকি? আমিও খুশি আছি, আলহামদুলিল্লাহ। আসলেই নিজের এলাকা, নিজের গ্রামে মাহফিল করার অন্যরকম একটা মজা আছে, যে মজাটা বাহিরে কোথাও পাওয়া যায় না। আজকের এই প্রোগ্রামে আমার অনেক ভালো ভালো প্রোগ্রাম আসছে, কিন্তু আমি যেহেতু কথা দিছি এবং আমার কাছে সব প্রোগ্রামের চেয়ে আজকের এই প্রোগ্রামটা অনেক গুরুত্বপূর্ণ, তো যারাই আসছেন আমি খুবই লম্বা চড় আলোচনা করব, অনেক রাত হয়ে গেছে, 1 ঘন্টা কথা বলবো, থাকা যাবে তো নাকি? ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সবাই বলেন আমরা প্রশংসা করেছি কার? যতদিন বেঁচে আছি প্রশংসা চলবে কার? কারণ ওই রব্বে কারীম পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলছেন, বান্দারা শোনো, ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। আল্লাহ পাক বলছেন আকাশটাকে তিনি সমুন্নত করেছেন, স্থাপন করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব্বে কারীম ওই যে আসমানটা আমাদের জন্য বানিয়ে দিয়েছেন, চোখটা মেলে আপনি আকাশের দিকে তাকাবেন,
আকাশের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আপনার চোখটা ভরে যাবে, চোখটার ভিতরে এতটা শান্তি আল্লাহ পাক আপনার দিয়ে দিবেন। রব্বে কারীম সূরা মুলুকের ভিতরে সুন্দর করে বলছেন, ওই আকাশের দিকে তাকাও, দেখো কোনো খুদ তুমি ত্রুটি কোনো ধরতে পারো কিনা। আল্লাহ পাক বলছেন, না তুমি ধরতে পারবা না, তোমার চোখটা বারবার ফিরে আসবে। আমার ভাইয়ের, এই যে সপ্ত স্তর বিশিষ্ট আসমান আল্লাহ বানালেন, রফিউন আরফালুন কাইদুম মাউন আরাকা রুকনা আরবা, এই যে সপ্ত স্তর বিশিষ্ট আল্লাহ পাক আসমানটা বানালেন, আর কারো জন্য কিন্তু বানান নাই, একমাত্র বান্দার জন্যই আল্লাহ পাক বানিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওই আসমানটাকে সামিয়ানা স্বরূপ বানিয়েছি, সাত স্বরূপ বানিয়েছি, আর এই জমিনটাকে আমি রব্বে কারীম বিছানা স্বরূপ বানাইছি, কারো জন্য বানাই নাই। ওই আসমান থেকে পানি বর্ষণ করে এই জমিনের ভিতর থেকে তোমাদের জন্য, গবাদি পশুদের জন্য খাবার পৃথিবীর কেউ বানায় না, একমাত্র আমি আল্লাহ তোমাদের এবং গবাদি প্রাণীদের খাবার উৎপন্ন করি। জোরে কোন সুবহানাল্লাহ। এমন করে যত নেয়ামত আপনি কোরআনুল কারীমের ভিতরে যতই খুঁজতে যাবেন, অসংখ্য নেয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তুলে দিয়েছেন বান্দাদের জন্য। এমনকি সমুদ্রের ভিতরে, সাগরের ভিতরে, মহাসাগরের ভিতরে কি রয়ে গেছে সব ডিটেলস তথ্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। আমাদের এই যে হিউম্যান ইমব্রোলজি, আমাদের এই যে মানব বডিটা, এই মানব বডিটার ভিতরে আল্লাহ পাক কি দিয়েছেন সব কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক কোট করে দিয়েছেন। এই যে বিস্তীর্ণ আলোচনা কোরআনুল কারীমের ভিতরে করেছেন, এর কারণটা হলো বান্দা কোরআন পড়বি, আর কোরআন পড়ে আমি আল্লাহর নিয়ামত সম্পর্কে জানবি, আমি আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানবি, আর আমি আল্লাহর প্রশংসা করবি, আমি আল্লাহর সেজদা দিবি। আমি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না, একমাত্র প্রশংসা আর সিজদা করতে হবে কার? এটা তো আর নাই। এখন সিজদাটা বেশি হয় হলো মাজারে গিয়া, ঠিক কিনা? মাজারে সিজদার অভাব নাই, বাংলাদেশে এত মাজার। কালকে আমি সিরাজগঞ্জ একটা জায়গায় গেছিলাম, ওইটুকু জায়গার ভিতর 3-4টা মাজার পাইছি, সব মানুষের বানানো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হকপন্থী যারা আল্লাহর ওলি আছেন তাদের বিপক্ষে আমি নই, তাদের পক্ষে আমি আছি। কিন্তু যারা ভণ্ডামি করে তাদের সঙ্গে আমরা কখনো ছিলাম না, কখনো থাকতে পারবো। আল্লাহকে আপনি সিজদা করবেন, এটাই সঠিক। কত জায়গায় যায়, অনেক জায়গায় প্রোগ্রামে যাবার পর আমাকে জানিয়ে দেওয়া হয়, হুজুর একটু আলোচনা করবেন। আমরা এই জায়গায় একটা মাজার আছে, পাশেই মাজার আছে, যেখানে মানুষ গিয়ে কবরের সামনে সিজদা দেয়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কবরে সিজদা দেওয়া যদি জায়েজ হতো, কবরে ফুল দেওয়া যদি জায়েজ হতো, তাহলে আমি বলি বিশ্ব নবীজির রওজায় মানুষ ফুল দিত না, মানুষের কলিজা কেটে কেটে দিয়ে আসতো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু দাম আমার আপনার নবীজিকে দিয়েছেন, কতটুকু দাম নবীজিকে আল্লাহ পাক দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতরে যদি যান, নবীজির মান কতটুকু আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন কিতাবের ভিতরে। হরফে নিদা, এই হরফে নিদা দ্বারা আরবি গ্রামের ভিতরে একটা টপিক আছে হরফে নিদা। এই হরফে নিদা দ্বারা আল্লাহ পাক প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ পাক ডেকেছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ইয়া জাকারিয়া বলে ডেকেছেন, ইয়া মূসা বলে ডেকেছেন,
কিন্তু কোরআনুল কারীমের ভিতরে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত কোথাও পাবেন না যেই জায়গায় রব্বে কারীম ডেকেছেন ইয়া মুহাম্মদ এমন করে ডাকেন নাই, বরঞ্চ আমার আপনার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন 7টা শব্দে ডেকেছেন। সেই 7টা শব্দ হলো তাহা বলে নবীজিকে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আব্দুন, মুহাম্মদ, আহম্মদ, এই যে 7টা শব্দ ধরে আল্লাহ পাক নবীজিকে ডেকেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে রব্বে কারীম নবীজিকে ডেকেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। সবাই বলি আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ভিতরে এক জায়গায় পাবেন না যেখানে আল্লাহ অন্য কোন নবীকে রাসূল বলে সম্বোধন করেন নাই। কোরআনুল কারীমের ভিতরে আপনি পাবেন না আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আবার ডেকে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার কালেমার দিকে ফলো করেন। কালেমার দিকে তাকালে বুঝতে পারবেন নবীজির কত দাম, নবীজির কত শান। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত নিয়ে আমি প্রথমে কথা বলতেছিলাম। আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে বলেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোন নিয়ামতটারে তুমি অস্বীকার করবা? কোন নিয়ামতটারে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ 3টা নিয়ামত দিয়েছেন। 1 নাম্বার নিয়ামত দিয়েছেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। 2 নাম্বার নিয়ামত দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 3 নাম্বার নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে 3 নাম্বার নিয়ামত দিয়েছেন আমার আপনার পিতা আর মাতা। জোরে কোন সুবহানাল্লাহ। যত নিয়ামত আছে, যত সবচেয়ে শ্রেষ্ঠ 3টা নিয়ামত, একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। 2 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার হলো আপনার বাবা আর মা। আল্লাহ রাব্বুল আলামিন ও নবীজির কত দাম দিয়েছেন। আমার আপনার নবীজির ক্ষেত্রে কালেমার দিকে ফলো করতে বললাম। কালেমার দিকে তাকান। সব নবীদেরকে আল্লাহ পাক কালেমা দিয়েছেন। আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সাফিহুল্লাহ। আবার আল্লাহ পাক কালেমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়াল্লাহ। এরপর আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কালেমা দিয়েছেন। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। এরপর আসেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমাটা একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। এমন করে প্রত্যেকটা নবীদের আপনি কালেমা পাবেন। কিন্তু সর্বোপরি আমার আপনার নবীজি সাইয়্যিদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন, তার ক্ষেত্রে আল্লাহ পাক যে কালেমাটা দিলেন, এই কালেমা আপনি যতই পড়বেন ততই আপনার দাম যিনি বাড়ায়া দিবেন তিনি কে? সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হেরা হতে হেলে দুলে নূরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিমল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টল মনো টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল জোরে জোরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। আল্লাহু আকবার।
আমার ভাইরা, সেই নবীজির দরুদের ক্ষেত্রে আমি আজকে দেখলাম ওয়াজিবে নজিরের ভিতরে, এই কিতাবটার ভিতরে লেখা হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি চিন্তা করলেন নবীজিকে দাওয়াত দিয়ে খাওয়াবেন। তিনি চিন্তা করার পর স্ত্রীকে বললেন, আমি আমার রাসূলকে দাওয়াত দিয়ে খাওয়াতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, বাজারে তিনি চলে গেলেন। বাজারে গিয়ে তিনি চিন্তা করলেন সবচেয়ে বড় মাছ যেটা, সেই মাছটা আমি ক্রয় করে নিয়ে এসে আমার রাসূলকে আমি খাওয়াতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রওনা যখন তিনি দিয়ে দিলেন, গিয়ে দেখেন বাজারে সব মাছ বিক্রি হয়ে গেছে। ঠিক ইতিমধ্যে একটা জেলে একটা মাছ, বড় আকৃতির মাছ নিয়ে যখন তিনি সামনে আসলেন, আবু বকর বললেন, কত দিরহাম তুমি চাও? অনেক টাকা দিয়ে, অনেক দিরহাম দিয়ে তিনি মাছটাকে ক্রয় করলেন। মাছটাকে যখন তিনি বাসায় নিয়ে আসলেন, বাসায় নিয়ে আসার পর স্ত্রীকে বললেন, তিনি পাশে থেকে মাছটাকে কাটলেন। মাছটাকে কাটার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, প্রাণের স্ত্রী, মাছটাকে সুন্দর করে নবীজির জন্য তুমি ভাজি ভাজি করবা। মাছটাকে যখন তেলের ভিতরে তিনি দিলেন, কি আজব ব্যাপার, মাছটাকে কোনোভাবেই তেলে ভাজি করা যায় না, কোনোভাবেই মাছটাকে আগুনের তা দেয়া যায় না। মাছটা উঠে চলে যায়, অন্য জায়গায় গিয়ে পড়ে যায়, আবার দেয়, কিন্তু তেলে ভাজি হচ্ছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে চিন্তা করলেন কি এমন সমস্যা। তিনি নবীজির কাছে গেলেন, ডেকে বলছেন, হে রাসূল, আপনার জন্য সুন্দর একটা মাছ আমি ক্রয় করে নিয়ে আসছি, আমি আপনারে খাওয়াতে চাই, কিন্তু মাছটা কিন্তু কোনোভাবেই ভাজি করতে পারতেছিলাম না। আল্লাহর নবী যখন তিনি আসলেন, তিনি দেখলেন মাছের দিকে তাকায়া বললেন, আবু বকর, কিয়ামত পর্যন্ত এই মাছটাকে তুমি কখনোই ভাজি করতে পারবা না। এই মাছটাকে পৃথিবীর কোন আগুন না এই মাছটারে পোড়াতে পারে, এমনকি জাহান্নামের আগুন সেটাও কখনো পোড়াতে পারবে না। কারণ এই মাছটা আমি নবীজির উপর দরুদ পড়তেছিল। যখন এই জেলেটা মাছটা ক্রয় করে, যখন সাগরে সে জালটা ফেলার যখন ফেলে, জালের ভিতরে মাছটা যখন পড়ে যায়, তখন পর্যন্ত ওই মাছটা আমি রাসূলের উপর দরুদ পড়তেছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা জিনিস বোঝেন, এখান থেকে কিন্তু সুস্পষ্ট একটা বিষয় বের হয়ে গেল। সেটা হলো, একটা মাছ যদি নবীজির উপর দরুদ পড়ার কারণে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, দুনিয়ার আগুন, দুনিয়ার তেল যদি তার জন্য হারাম হয়ে যায়, আমি আর আপনি যদি নবীজির নামে যদি দরুদ পড়ি, আল্লাহর কসম করে বলতেছি, জাহান্নামের আগুন আমাদেরকে পোড়াতে পারবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি বিপদে আছেন, দরুদ শরীফের আমল করেন। আপনি সমস্যার ভিতরে আছেন, দরুদ শরীফের আমল করেন। আল্লাহর নবীজিকে একজন সাহাবী প্রশ্ন করলেন, হে রাসূল, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, মাটি আপনার দেহটাকে গ্রাস করে ফেলবে, মাটি আপনাকে খেয়ে ফেলে দিবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার উম্মতেরা যে আপনার উপর দরুদ পড়বে, সেই দরুদগুলো আপনি কেমন করে পাবেন? আল্লাহর নবী বললেন, আমার সাহাবী শোনো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে প্রত্যেকটা নবীদের দেহটাকে আল্লাহ পাক মাটির জন্য, পোকামাকড়ের জন্য হারাম করে দিয়েছেন। আমি নবী সাময়িকভাবে দুনিয়া থেকে চলে যাব, কিন্তু কবরের জগতে রব্বে কারীম আমাকে জীবিত করবেন। আমার যত উম্মতেরা আছে, আমার উম্মতেরা আমার উপরে দরুদ পড়বে। একটা দল ফেরেশতা আছে, সেই ফেরেশতারা সেই দরুদগুলো নিয়ে আমি নবীজির রওজায় তারা পৌঁছায়া দিবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে একটা মেইন কথা বলি। এমন প্রোগ্রাম আমরা করি মাঝে মাঝে, এত শ্রোতার মানে স্টেজের উপরে এত আলোচক, মানে এত বড় বড় আলেম যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, এত বড় স্টেজে যখন বসি তখন মানে হাটের ভিতরে লাফালাফি শুরু করে দেয় মাঝে মাঝে। ওই সময় দরুদ শরীফ পড়া শুরু করি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা শ্রেষ্ঠ দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহর কসম, কে আমার ভিতরে কথা ঢুকায়া দেয়, কে কথা বলায়, আমি নিজেও জানি না, নিজেই বুঝতে পারি, আমি নিজে প্রমাণ। এখানে কি মিথ্যা কথা বলতেছে? আমি দরুদ শরীফ পড়বেন, পৃথিবীতে এমন কোন আলোচক পাবেন না টেজে ওঠার পূর্বে দরুদ শরীফের আমল করে না। যদি না করে, ও আলোচকই না। নবীর উপর দরুদ পড়লে আল্লাহর নবী সাইয়্যিদুল আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য দরুদ শরীফের আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির কত দাম বাড়িয়ে দিয়েছেন। খন্দকের যুদ্ধ নিয়ে আমি আজকে পড়তেছিলাম। ইসলামের প্রথম যুদ্ধ রমজানের 17 তারিখে কিন্তু আসে বিজয় বদরের যুদ্ধ। এরপরে আসে উহুদের যুদ্ধ, যেখানে মুসলমানেরা সাময়িকভাবে পরাজয় বরণ করে। এবং এই যে শাওয়াল মাস এখন চলছে, এই শাওয়াল মাসের ভিতরে কিন্তু খন্দকের যুদ্ধ হয়। মুসলমানেরা যখন উহুদের যুদ্ধে যখন পরাজয় বরণ করে, ঠিক এমন সময় কুরাইশদের কাছে গিয়া ইহুদিরা লাগায়া দিল। মুসলমানেরা মানসিকভাবে এবং শারীরিকভাবে আর্থিকভাবে তারা দুর্বল, যেহেতু উহুদের ময়দানে তারা হেরে গেছে। এই মুহূর্তে যদি তাদের উপর আক্রমণ করো, মুহাম্মদ এবং তার সাহাবীদের উপর যদি আক্রমণ করো, তাহলে তোমরা বড় মাপের একটা বিজয় পেয়ে যাবা, ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। এই কথা যখন কাফের বেঈমানেরা এবং ইহুদিরা মিলে চিন্তা করলো, ঠিক এমন সময় কাফেররা একদম মনস্থির করেই ফেললো, ওই শাওয়াল মাসেই তারা মদিনায় আক্রমণ করবে। এই খবরটা যখন আমার আপনার রাসূলের কানে চলে গেল, বিশ্ব নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন আমার আপনার রাসূল, সেই সময় নবীজির একটা প্রিয় সাহাবী ছিলেন, যার নাম ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেন নাই? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনীটা আমি পড়ছি, বিশাল এবং মানে এত মর্মান্তিক একটা জীবনী। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদের একটা সন্তান তিনি ছিলেন। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাবা একদিন বললেন, বাবা তুমি একটু জমি জমা দেখাশোনা করে আসো। জমি দেখতে গিয়া তিনি খ্রিস্টানদের ইবাদত তিনি দেখে ফেললেন, খ্রিস্টানরা কিভাবে ইবাদত করে। সংক্ষেপে বলছি, খ্রিস্টানদের ইবাদত যখন তিনি দেখলেন, দেখার পর তিনি চিন্তা করলেন, আমরা যে ইবাদত করি এটা ভালো ধর্ম না, খ্রিস্টানদের ইবাদতটাই বেটার। এইবার তিনি লুকায়া তিনি চলে আসলেন খ্রিস্টানদের ওখানে, তাদেরকে বললেন, আমি তোমাদের পাদ্রীর কাছে দেখা করতে চাই। এমন করে একাধারে 3টা পাদ্রীর কাছে গেলেন, একটা চিন্তা নিয়ে গেলেন। চিন্তাটা হলো, আমি মুসলমান হতে চাই বা আমি সঠিক ধর্মটা পেতে চাই। আমরা বাপ দাদার থেকে ধর্ম পাইছি, তো এই জন্য আমাদের কোনো মানে চিন্তা ভাবনা নাই। আমি নাম বলতে চাই না, একদিকে করে মাদ্রাসা আর একদিকে গানের অনুষ্ঠান। এরকম এলাকা আছে না? আছে আছে। একদিকে মাদ্রাসা চালায়, মাদ্রাসায় তারা কমিটি, আবার আর একদিকে গিয়া তারা গানের অনুষ্ঠান চালায়। জোরে কোন সুবহানাল্লাহ। না, আমি যদি এই কথাগুলো বলি বুঝছেন, তাহলে আমার সবচেয়ে বড় সমস্যা। আমাকে আসার আগে অনেকবার করে আব্বা মা বলে দিছে, খালি ওয়াজ করে যাবা, কিছু বলবা না। কিন্তু হক কথা তো আসলে ছাড়া যায় না, বুঝেন নাই? একদিকে মাদ্রাসা চালায়, অন্যদিকে তারা গানের আসর করে। নিঃসন্দেহে মুনাফিকের 1 নাম্বার কাতারে তারা আছে, ঠিক কিনা? আবু জেহেলের দিকে তাকান, বড় বড় দাড়িও ছিল, কিন্তু এই বেটা নবীজিরে মানে নাই। 1 নাম্বার কারণ হলো, যদি নবীজিরে মানে আমার ক্ষমতার চেয়ার থাকবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা পাদ্রীর কাছে তিনি গেলেন। সর্বোপরি যেই পাদ্রী তাকে দেখা পেলেন, সেই পাদ্রী বললেন, আমি শেষ হয়ে যাওয়ার পর, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর সালমান ফারসি আর কাউকে তুমি পাবা না, কিন্তু আশার বাণী হলো একজন মহামানবকে তুমি পাবা। সেই মহান মানবের কাছে তুমি যাও, আরব ভূখণ্ডে তিনি আসবেন। সালমান ফারসি যত টাকা পয়সা ছিল সব টাকা পয়সা দিয়া তিনি আরব কাফেলার কাছে দিয়ে দিলেন, আর দিয়ে বললেন, আমাকে তোমরা একটু আরবে পৌঁছায়া দাও। ওই সময়ের মানুষগুলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ইহুদিদের কাছে বিক্রি করে দিলেন। তিনি যখন ইহুদির দাসত্ব যখন পেয়ে গেলেন, দাস হয়ে গেলেন। সালমান ফারসি খেজুরের বাগানে তিনি কাজ করতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই ইহুদির বাড়িতে একজন চাকর দাস হিসেবে রইলেন। ঠিক এমন সময় তার কানে আসলো, মক্কা থেকে রাসূল বিশ্ব নবী তিনি মদিনায় তিনি আগমন করবেন। এই খবর যখন তার কানে গেল, ওই মারা যাওয়ার পূর্বে ওই খ্রিস্টান পাদ্রী তাকে বলে দিয়েছিল, তুমি তাকে চিনবা কয়েকটা মাধ্যমে, 3টা মাধ্যমে তুমি তাকে চিনতে পারবা। তাকে তুমি যদি খেজুর দাও, তুমি যদি সাদগা দাও, সে সাদগা গ্রহণ করবে না। সবাই বলেন, নবীজির জন্য সাদগা হালাল ছিল নাকি হারাম ছিল? হারাম ছিল। 2 নাম্বার হলো, নবীজিকে তুমি হাদিয়া দিলে, নবীজি হাদিয়া গ্রহণ করবে, তার মানে হাদিয়া দেওয়া সুন্নাত, হাদিয়া নেওয়া সুন্নাত। আর 3 নাম্বার হলো, নবীজির ঘাড়ের উপরে খতমে নবুয়ত আছে।
একটা কবুতরের ডিমের মতো নবীজি শ্রেষ্ঠ নবী, শেষ নবী, নবীজির সেই চিহ্নটা, খতমে নবুয়তের চিহ্নটা নবীজির ঘাড়ের উপরে আছে। এই তিনটা চিহ্ন দেখে তুমি বুঝতে পারবা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসেন, তিনি দেরি করলেন না। তিনি লুকায়া তার মালিকের, তার মুনিবের চোখকে আড়াল করে তিনি কিছু খেজুর নিয়ে নবীজির সামনে যখন দেখা করতে যাবেন, গিয়ে দেখতে পেলেন হাজার হাজার মানুষেরা বিশ্ব নবীজিকে একটা বারের জন্য নজর দিয়ে, চোখ দিয়ে দেখার জন্য পাগল পারা। গাছের মাথার উপর উঠেছে, কেউ আবার দেয়ালের মাথার উপরে উঠেছে, কেউ আবার মা আর বাবার কাঁধের উপরে ছোট ছোট বাচ্চারা উঠেছে। সাইয়্যিদুল কাওনাইন নবীজির একটা বারের জন্য চোখ দিয়ে দেখবে। কারণ যেই চোখ দিয়ে নবীজিকে দেখবে আর ঈমান গ্রহণ করবে, তার নাম আল্লাহর নবীজির সাহাবীর খাতায় উঠে যাবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ফিরটা ছেড়ে যখন নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, হে রাসূল, নেন আমি আপনারে সাদকা দিলাম। নবীজি নিজে খেলেন না, সেগুলো অন্য অন্য গরিব সাহাবীর মধ্যে দিয়ে দিলেন। প্রথম চিহ্নটা মিলে গেল। পরের দিন তিনি আবার কিছু খেজুর নিলেন। খেজুর নেওয়ার পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজির সামনে এসে ডেকে বলে, হে রাসূল, এই যে খেজুরগুলো নিয়ে আসছি নবীজি, এই খেজুরগুলো আপনি গ্রহণ করেন, আমি আপনারে হাদিয়া দিলাম। নবীজি নিজে খেলেন, অপরদেরকে দিয়ে দিলেন। 2 নাম্বার চিহ্নটা মিলে গেল। 3 নাম্বার, তিনি একবার টার্গেটে আসেন, নবীজির খতমে নবুয়তকে কেমন করে তিনি দেখবেন। সালমান ফারসি এবার যখন নবীজির সঙ্গে দেখা করতে গেলেন, নবীজির কাছে ওই সময় একটা মহিলা আসছে। ওই মহিলা তার কোলের উপরে একটা বাচ্চারে নিয়ে আসছে। সেই বাচ্চাটাকে নবীজির সামনে রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কয়েকটা দিনে বুঝতে পারলাম মদিনার ধনী ধনী মানুষেরা তারা উটের পাল আপনাকে হাদিয়ে দিয়ে যায়। কেউ খেজুর গাছের খেজুর আপনাকে দিয়ে যায়, কেউ খেজুরের বাগান আপনারে উপহার দিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি গুমাইসার কাছে তেমন কোনো অর্থ সম্পদ নাই, কিন্তু আমার কাছে আমার শ্রেষ্ঠ সম্পদ হলো, একটা মায়ের কাছে শ্রেষ্ঠ সম্পদ হলো তার সন্তান। আমার সন্তান আনাসকে আমি আপনাকে উপহার দিলাম। নবীজি, আপনি আমার এই ঠুনকো উপহারটাকে গ্রহণ করে নেন। আল্লাহর নবী বললেন, এই ছোট বাচ্চা আনাসকে নিয়ে কি করব? আনাসের মা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আনাস বড় কাজ করতে পারবে না, আপনার জুতাটা নবীজি একটু ওজুরের সময় আগায় দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা আপনার মিসওয়াকটা আগায়া দিবে, আপনার আতরের বোতলটা আগায়া দিবে। হযরতে আনাস যখন দুনিয়া থেকে নবীজি বিদায় হয়ে যান, তারপরে প্রশ্ন করা হয়েছিল, আনাস, নবীজি বিদায়ের এক মুহূর্তে ডেকে বলে, আমার আনাস কোথায়? আনাসকে ডেকে নিয়ে আসো। সে আনাসকে কোথাও খুঁজে পাওয়া যায় না। যখন হযরত আনাস আসলেন, নবীজি ডেকে বলে, আনাস রে, বলো তুমি আমার কাছে কি চাও? হযরত আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট মানুষ, 10টা বছর আমি আপনার খাদেম ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট মানুষ, আপনার তেমন খেদমত করতে পারি নাই। এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবন থেকে আপনি বিদায় হয়ে যাবেন। নবীজি, আল্লাহ আমার যত হায়াত দিয়েছেন সব হায়াতগুলো নবী আমি আপনারে দিয়ে দিলাম। আল্লাহর নবী বলে, আনাস রে, আমি বিদায় হয়ে যাব, আমাকে বলো কি চাও? হযরত আনাস বলে, নবীজি, এই দুনিয়াতে তেমন লম্বা সময় আমি আপনার খাদেম থাকতে পারলাম না, জান্নাতে তো আপনার খাদেম লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আপনার জান্নাতের খাদেম হিসেবে আমাকে কবুল করে নেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আজকে তাফসীর করে কথা বলছি না এই জন্য, যেহেতু সাধারণ মানুষ, আপনারাও সহজভাবে কথা বলছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির সামনে গেলেন। এইবার নবীজি নিজের ঘাড় থেকে নবীজি তার জামা মোবারক সরায়া দেখা দিলেন, দেখো সালমান, তুমি যেটার জন্য আসছো সেটা দেখো আমার ঘাড়ের উপরে আছে। সালমান ফারসি দেরি করে নাই, বলে, রাসূলুল্লাহ, আপনি জানেন না আমার বাবাকে ছেড়েছি, কয়েকটা দেশ আমি পাড়ি দিয়েছি, এরপরে দাসত্ব জীবন গ্রহণ করেছি, এখন আমি ইহুদের বাড়ির একটা চাকর, সর্বশেষ আমি আপনাকে পেয়েছি। হে রাসূল, দেরি করবেন না, আপনি আমাকে পরায়া দেন। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, না না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু। হযরত আনাসকে পরবর্তীতে প্রশ্ন করা হয়েছিল, আনাস তুমি তো নবীজির কাছে এত লম্বা সময় ছিলা, তো নবীজির আচার আচরণ চরিত্র সম্পর্কে বলো। হযরত আনাস ডেকে বলে, তোমরা কি হযরত আয়েশার এই হাদিসটা পড়ো নাই? হযরত আয়েশা বলেন, নবীজির চরিত্র সম্পর্কে কেউ যদি জানতে চায় সে যেন কোরআন পড়ে, কারণ নবীজির চরিত্র হলো কোরআন আল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীজিকে আজকে অপমান করে কথা বলে এমন কিছু কুলাঙ্গার আছে না নাই? আছে না? ফেসবুকের ভিতরে গেলে এর অভাব নাই, গাদি। বাংলাদেশে এমন নাস্তিক আছে যারা নবীজিকে নিয়ে কথা বলে, নবীজির চরিত্র নিয়ে কথা বলে। বিশেষ করে মুফাসসিল নামক একজন জানোয়ার আছে, সে বলে আমার আপনার নবীজি নাকি হযরত আয়েশাকে নাকি রেপ করছে, ধর্ষণ করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। তার কাছে প্রমাণ কোনো নাই, কোনো প্রমাণ নাই। এবং তাকে প্রশ্ন করা হয়েছিল, যাকে রেপ করা হয়েছে সে তো এমন কোনো বর্ণনা দেয় নাই যে তাকে রেপ করা হয়েছে, সে তো নিজেই তো বলে নাই, তাহলে আপনি বলতেছেন কেন? আর কথা কয় না। তার মানে ওদের টার্গেট হলো, যদি আপনি নাস্তিক হয়ে যান তাহলে আপনাকে ইহুদিরা খ্রিস্টানেরা টাকা দিয়ে আপনারা লালে লাল করে দিবে। আপনি এখন যদি বলেন যে আমি নাস্তিক, তাহলে আপনার টাকার অভাব হবে না। আপনি যদি এখন বলেন আমি ধর্মান্তরিত হয়ে গেলাম, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম, ঢাকার তেজগাঁ একটা চার্চ আছে, চার্চ আপনার ওই যে খ্রিস্টানদের, ওখানে আমি মাঝে মাঝে চলাফেরা করি। একটা লোকের সঙ্গে দেখা হয়ে গেল, খ্রিস্টান এবং মুসলমানদের তেমন কিন্তু পার্থক্য নাই। আপনি ওদের সঙ্গে যখন কথা বললাম তখন সে আমাকে ডেকে বলছে, আমি বললাম যদি কোনো মুসলমান বা অন্য কোনো ধর্মের মানুষ যদি খ্রিস্টান হতে চায় আপনারা কি তাকে দিবেন, কি সহযোগিতা তাকে করবেন? সে ডেকে বলল, হুজুর তাকে যে সহযোগিতা আমরা করি সে যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাকে আমরা চাকরি দিয়ে দেব, সুন্দর দেখে তার বিয়ে করায় দেব, টাকা পয়সা করে দিব। এখন আপনারা ভাবেন, যদি কোনো হিন্দু বা খ্রিস্টান যদি তাদের ধর্ম ছেড়ে যদি মুসলমান হয়ে যায়, আমরা বাঙালিরা কয়জন হেল্প করছি, সহযোগিতা করছি বলেন? বরঞ্চ আমার মসজিদে অনেক লোক আসে, হুজুর আমি গরিব মানুষ, আমি ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছি, আমাকে একটু সহযোগিতা করেন। সাধারণ জনগণ মুসল্লিরা দেখেছি আর চোখে তাকায়, মনে করে ভিক্ষুক। নাউজুবিল্লাহ বলতে পারেন নাই? একটা লোক আমার কাছে আসছে, ওনার সম্পূর্ণ একদম বায়োডাটা ধরে নিয়ে আসছে আমার কাছে, এবং উনি দেখালো উনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ওনার কোমরের ভিতর দিয়ে ওনার ভাই রড ঢুকাই দিছে। লোকটার জন্য যখন আমি বললাম তখন এমন করে সবাই তাকাচ্ছে, মনে একটা ভিক্ষুক আসছে। এবং কষ্টের বিষয় যেটা হলো, রংপুর এবং কুড়িগ্রামে যাবেন, ওই এলাকার মানুষের সবচেয়ে বেশি আপনার অসহায়, টাকা পয়সা খুবই কম, দরিদ্র। ইহুদিরা, কাফেররা, বেঈমানেরা, বিশেষ করে আপনার ইহুদিরা, খ্রিস্টানেরা, তারা একটা টাকা, তারা একটা ফান্ড তৈরি করেছে, তাদেরকে দিবে, বিনিময়ে তারা ইসলাম ধর্ম পরিত্যাগ করবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, ৯৫% মুসলমান, সেই বাংলাদেশের যখন কাফের বেঈমানেরা যখন টাকা দিয়ে মুসলমানদের ধর্মান্তরিত করে, এর চেয়ে বড় লজ্জাজনক বিষয় আমাদের জন্য হতে পারে না, ঠিক কিনা? আবার নবীজিকে নিয়ে যারা নবীজির চরিত্র নিয়ে কথা বলে, নবীজিকে যারা পাগল মুহাম্মদ বলে গালি দেয়, আমরা সহ্য করতে পারি না, কলিজায় লেগে যায়।
কারণ নবীজির অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির প্রিয় সাহাবী সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজিকে ডেকে বলেন, হে রাসূল, কুরাইশরা আমাদেরকে আক্রমণ করার জন্য আসবে, কুরাইশরা আমাদেরকে আক্রমণ করে একদম ধ্বংস করে দিবে। আমরা একটা কাজ করতে পারি, আমরা মদিনার চতুর্দিকে একটু খনন করতে পারি, যেটাকে খন্দকের যুদ্ধ বা হাজাবের যুদ্ধ বলা হয়েছে। আল্লাহর নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শে নবীজি সাহাবায়ে কেরামদের নিয়ে খনন করা শুরু করে দিলেন। এই যে মাস চলতেছে শাওয়াল মাস, এই মাসে আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন তিনি খন্দকের কাজ যখন করতেছিলেন, মাটি খনন করতেছিলেন, একজন সাহাবী নবীজির কানের কাছে মুখটা নিয়ে বলে, হে রাসূল, আমার এখানে অন্যান্য সাহাবীরা না জানলেও আমি কিন্তু জানি যে আপনার পেটের সঙ্গে 3টা পাথর বাঁধা আছে, নবীজি আপনি খাবার খান নাই। আল্লাহ নবী বলে, আমার সাহাবী কেমন করে বুঝলা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ফলো করি। নবীজি আমার পেটের দিকে তাকায়া দেখেন অন্য যে সকল সাহাবীরা কাজ করে তাদের পেটের সঙ্গে নবীজি পাথর বাঁধা আছে। কারণ আরব এই পাথরগুলো যদি পানিতে ভিজিয়ে যদি পেটের সঙ্গে রাখা যায় তাহলে কিছুটা পেট ঠান্ডা থাকে, ক্ষুধা কম নিবারণ হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার সাহাবী বলা মাত্রই আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, আর সাহাবী ডেকে বলছে, রাসূল, আপনি পেটের সঙ্গে পাথর বেঁধে হলেও আপনি দ্বীনকে প্রচার করার জন্য আপনি চেষ্টা করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কষ্ট করছেন, আমরা যে কষ্ট করছি, এর বিনিময়ে আমরা কি পাবো? আল্লাহর নবী ডেকে বললেন, সাহাবীরা, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। তুমি যদি দ্বীনের উপরে যদি ইস্তেকামাত থাকতে পারো, আর যদি বলতে পারো আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ, তুমি দুনিয়া থেকে বিদায়ের পর সেই রব্বে কারীম তোমার জান্নাত নামক এত সুন্দর একটা বিষয় তোমাকে দিয়ে দিবেন, জান্নাত তোমাকে দিয়ে দিবেন। ঠিক একজন সাহাবী যার নাম ছিল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আড়াল থেকে নবীজির এই কথাগুলো শুনতেছিলেন যে নবীজি আজ কয়েকটা দিন হলো না খাওয়া। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে নাই, তিনি বাসায় চলে গেলেন, স্ত্রীর কাছে গিয়ে বলে, প্রাণের স্ত্রী শোনো, আমার নবীজি আজকে কয়েকটা দিন হলো না খাওয়া, বাড়িতে কোনো কিছু আছে নাকি? আর কাউকে নয়। হঠাৎ করে তার স্ত্রী ডেকে বলে, একটা ছাগল, একটা বকরির ছোট বাচ্চা আছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডেকে বলে, তাহলে সেটাই জবাই করি আর গোপনে নবীজিকে নিয়ে আসি, শুধু একজনের খাবার হবে, নবীজিকে শুধু খাবার খাওয়াই দিলে হয়ে যাবে। এমন সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছাগলটাকে সুন্দর করে তিনি জবাই করলেন, জবাই করে গোশতগুলো তিনি বানালেন। এরপরে স্ত্রীর কাছে নিয়ে গিয়ে বলছেন, এটাকে সুন্দর করে রান্না করো। এই দৃশ্য দেখার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা সন্তান ছিল। কয়টা? 2টা সন্তান ছিল। কিতাবের ভিতরে আসছে এই 2টা সন্তান, বড় সন্তানটা মোটামুটি 7 বা 8 বছর বয়স হবে, আর ছোট বাচ্চাটা তার বয়স হবে 2 বা 3 বছর, এরকম কথা বলতে পারে। ছোট ভাই ডেকে বলে, ভাইয়া, আব্বা যেটা জবাই করলো নবীজির জন্য, এইটা কেমনে জবাই করলো তুমি দেখছো? বলে, হ্যাঁ দেখছি। বলে, তাহলে একটু আমারে দেখাও। বড় ভাই তিনি বাসায় গেলেন, বাসায় গিয়ে ছুরি নিয়ে আসলেন, আর ডেকে বললে, তুমি কি প্রমাণ স্বরূপ দেখতে চাও নাকি? হ্যাঁ দেখতে চাই। তাহলে তুমি শুয়ে পড়ো। ছোট বাচ্চাটা শুয়ে পড়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তিনি দেরি করে নাই, ছোট ভাইয়ের গলার উপরে পোষ মারছে। আল্লাহু আকবার বলে যখন ছুরি চালায় দিছে, ছোট ভাইয়ের গলাটা আলাদা হয়ে গেছে। এইবার বড় ভাই চিন্তা করে বলে, ছোট ভাইরে তো জবাই করে ফেললাম, আমি কি কাজ করলাম? আমার আব্বা তো এখন আমাকে মারবে। তিনি দেরি করে নাই, বড় বাচ্চাটা আগে একটা গাছের আড়ালে উঠলেন, গাছের উপরে উঠে তিনি লুকিয়ে আছেন।